দুইটা একবার মিক্স করা। আচ্ছা, লগের ক্ষেত্রে এই টাইপের ম্যাথ শর্ট কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। এই শর্ট কোশ্চেন এই টাইপের ম্যাথ আসে, কিভাবে করবা খেয়াল করে দেখো। কোশ্চেনটাকে তুলি, 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0। দেখো কি করি। তো এই জায়গায় একটা কাজ করা যায়, 2 স্কোয়ার এটার উপর x স্কোয়ার, এই পাশ থেকে শুরু করি। দেখো টু এক্সকে ভিতরে নিলাম, এটা স্কোয়ার করলাম, মাইনাস 3 ইন্টু, আচ্ছা 2x যোগ থাকলে গুণ হয়, 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা লেট, এই জায়গায় লেখো লেট 2x এটা ইজ ইকুয়াল টু y ধরে নিলাম, ঠিক আছে। লেটার সমান সমান y তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে 4 আর 3 3 4 12 আর এটার পরিবর্তে তো y ধরছি, তাহলে y প্লাস 32। আচ্ছা সামনে কত আছে, এটার সামনে y এর সামনে কত আছে, 1 আছে, ফেজও 1 আছে, তো 1 দ্বারা 32টা মাল্টিপ্লাই করলে কত হয়, 32। আচ্ছা তো মিডল টার্ম করতে হবে, 4টা 32, y এর ভ্যালু কত আসছিল, 2 টু দি পাওয়ার x আসছিল, মান বসিয়ে পেলাম, y এর ভ্যালু 2 টু দি পাওয়ার x, দুইটা ভ্যালু বের করতে আছে একবারে। 4 দেখি 2 টু দি পাওয়ার x লিখি, 2 রে কিউব করলে 8 হয়, 2 টু দি পাওয়ার x 2 রে স্কয়ার করলে 4 হয়, 2 টু কাটা x ইজ ইকুয়াল টু 2 আর এই পাশে x ইজ ইকুয়াল টু 2 টু কাটা 3, তার মানে x এর ভ্যালু বেরোইতেছে হলো একটা 2, 3, শেষ অ্যান্সার। তারপরের ম্যাথ দেখো, শর্ট কোশ্চেন এটা এই জায়গায় থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে, একদম ইজি। আচ্ছা এই 3টা ম্যাথে থেকে একটা ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা শর্ট কোশ্চেন 99% ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এই ম্যাথটা ক্রিয়েটিভে আসবে, ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। কথা হলো এই জায়গায় থেকে এই ম্যাথটা করাবো আর এই ম্যাথটা করাই দেব। দেখো কিভাবে করি এটা, 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 2 0। আচ্ছা এটার এইভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার কিউব 3 2x 2 1 3 2 0। আচ্ছা 2 টু দি পাওয়ার x কমন নিলাম, 2 রে কিউব করলে কত হয় 8 প্লাস
1, এটা 2 হয়। 320 2 to the power x ক্যালকুলেশন করলে 10 320 তো এই যে ক্যালকুলেশন করলে 2 to the power x 320 10 2 to the power x কাটা 32 2 to the power x 2 এর উপরে কত পাওয়ার করলে 32 হয় 2 to the power 5 তাহলে x is equal to 5 পরীক্ষা আসতে পারে। আচ্ছা বাকি এই জায়গায় থেকে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা যদি শর্ট কোশ্চেন এই ম্যাথটা আসে তো কিভাবে করবা দেখো। টুয়েলভ root over a root over a to the power 6 root over a to the power 4 এরকম দেয়া আছে। আমরা জানি রুটের ভ্যালু হলো হাফ। এই রুটের পরিবর্তে যে জায়গায় রুট থাকে ধরো এরকম রুট দেওয়া আছে রুটের পরিবর্তে হাফ লেখা যায় 1/2 করা যায়। তাহলে রুটের পরিবর্তে যদি হাফ করা যায় তাহলে এই রুটটাকে বাদ দিয়ে দিব। এই রুটটা বাদ দিলে কি লেখা যায় রুটের পরিবর্তে হাফ লেখা যায়। দেখো a to the power 8 a to the power 6 তাহলে হাফ দ্বারা মাল্টিপ্লাই করে এই a to the power 4 কে এই যে এরকম আছে a to the power 4 এটার হাফ দ্বারা মাল্টিপ্লাই করলাম। হাফ দ্বারা মাল্টিপ্লাই করার কারণে রুট চলে গেল a to the power 4 আর এই জায়গায় আছে হাফ দ্বারা মাল্টিপ্লাই। তো a ক্যালকুলেশন করলে কত হবে 4/2 তার মানে a স্কয়ার। তো আলটিমেটলি এই জায়গায় আসছে a স্কয়ার 12 a to the power 8। আচ্ছা আর এই জায়গায় কত হইতাছে a to the power 6 2 কত হইছে 8 হইতাছে। আচ্ছা এটার আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করব রুট চলে যাবে a to the power 8। তো রুটের ভ্যালু কত হাফ হাফ যদি এই জায়গায় বসাই তো কত হইতাছে a to the power 4 তাহলে 12 a to the power 8 ইনটু a to the power 8 আর এটা হলো 4 তাহলে 12 a to the power 12 12 আসতেছে তার মানে লেখা যায় a to the power 12 a to the power 12 into 1/12 কাটাকাটি ক্যালকুলেশন করলে a তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত a। মেইন অ্যান্সার আমার বের হয়ে গেল এই বের হয়ে গেল। দেখো তারপরে সেশনে আরো আছে এই ম্যাথটা ভালো করে করবা পরীক্ষা আসার মতো। 7/1 যেটা বইয়ের ম্যাথ এই জায়গা থেকে প্রমাণগুলো পড়বা। তিনটা ম্যাথ দেখবা। আচ্ছা এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় বলছে y is equal to এটা করাই দিবা 4x বইয়ের ক্রিয়েটিভ 4x + 4 ঢাকা বোর্ডে আসার প্রবাবিলিটি অনেক বেশি এই টাইপের ম্যাথগুলা। আচ্ছা কোশ্চেন দেয়া আছে 4 - x ডিভাইডেড 4 + x ফাংশনটির ডোমেন নির্ণয় করা। মনে রাখবা ডোমেন থাকে নিচের অংশে। ডোমেন কোথায় থাকে নিচের অংশে থাকে ডোমেন এই নিচের অংশে থাকে ডোমেন। তো ডোমেন যদি হয় এই নিচের অংশে যদি ডোমেন হয় 4 + x তাহলে x is equal to কত -4 হবে। তাহলে ফাংশনের ডোমেন কত ফাংশনের ডোমেন -4। আচ্ছা আর ফাংশনের রেঞ্জ কিভাবে বের করব দেখো রেঞ্জ কিভাবে বের করা যায়। তো রেঞ্জ বের করতে গেলে 4 - x আর এই জায়গায় আছে হলো 4 + x
তো এক্স এর সহগগুলোর একত্র করতে হবে। তো এই পাশে এক্স এর সাথে কত আছে -1 আছে, আর এই পাশে এক্স এর সাথে কত আছে 1 আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত -1, তাহলে রেঞ্জ ফাংশনের রেঞ্জ কত হইল -1, বোঝা গেছে, রেঞ্জ বেড়ে গেল 1। আচ্ছা এই জায়গায় বলছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা, মানে ইনভার্স ফাংশন, বিপরীত যে কথা ইনভার্স কি কথা। আচ্ছা দেখো তাহলে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করা। আচ্ছা বিপরীত ফাংশন বিপরীত যে কথা ইনভার্স, কি, ঠিক আছে। আচ্ছা এটার বিপরীত ফাংশন বের করবো, দেখো কিভাবে বের করি। তো y ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, এ জায়গায় ছিল 4 প্লাস এক্স। আচ্ছা এই ক্রস মাল্টিপ্লাই করি, 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই 4 প্লাস এক্স। তো এই পাশে থাকে 4 মাইনাস এক্স আর এই পাশে থাকে হইল 4y প্লাস এক্স ওয়াই। আচ্ছা কি করা যায় খেয়াল করা, দেখো 4 এটা y কে এই পাশে পাঠিয়ে দেয়, 4y এক্স ওয়াই প্লাস এক্স, তো 4 মাইনাস 4y, এক্স কমন নিলে কত থাকে y প্লাস 1, আর এই পাশ থেকে 4 কমন নেয়, 4 1 4 কমন নিলাম, 1 মাইনাস y থাকে, আর এই পাশ থেকে x ইজ ইকুয়াল টু y প্লাস 1। দেখো 4 1 মাইনাস y আর এই পাশে হইতেছে হলো y প্লাস 1 ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। তার মানে আমার x এর ভ্যালু বের হয়ে গেছে। যদি এরকম থাকে কোশ্চেনে f ইনভার্স x, তাহলে আমার লিখতে হবে ওই যে ওই ফাংশনটা লিখতে হবে। আচ্ছা 4 1 মাইনাস x, তাহলে x সব কিছু x যা লিখতে হবে x প্লাস 1। আর যদি এরকম থাকে f ইনভার্স y, f ইনভার্স y এটা থাকে, তাহলে কি লিখতে হবে 4 1 মাইনাস y y প্লাস 1, তাহলে এটা লিখতে হবে। তোমার দুইটা ফাংশন বের হয়ে গেল ইনভার্স। ইনভার্স এভাবে বের করতে হয়, মনে রাখবা যে ইনভার্স বের করার একটা টেকনিক শিখে দেই। এই পাশে এটা সমান সমান y ধরছি না, যদি y ধরো মান বের করতে হবে x এর, মান বের করতে হবে x এর, কার মান বের করছি x এর মান বের করছি। এখন কথা আছে যদি এই জায়গায় x দেওয়া থাকে, ভালো করে দেখো এই জায়গায় যদি x দেওয়া থাকে তাহলে এটার y ধরবা, আর y ধরলে মান বের হবে x এর। আর এই পাশে যদি x দেওয়া থাকে তাহলে এটার এই পাশে যদি y দেওয়া থাকে তাহলে x ধরবা, আর x দেওয়া থাকলে y ধরবা। তার মানে এই জায়গায় যে চলক থাকবে তার বিপরীত কিছু ধরতে হবে এই জায়গায়, ঠিক আছে। ফাংশনের ভিতরে x দেওয়া আছে এর কারণে y ধরছি, y দেওয়া থাকলে x ধরতাম। আর মনে রাখবা যে এই জায়গায় যে ফাংশন আছে ওই ফাংশনটার মানই বের হবে, x আছে x এর মান বের হবে, y থাকলে y এর মান বের হবে। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো, তারপর বলছে যে gx ইজ ইকুয়াল টু লন, এটা আরো ইম্পর্টেন্ট ম্যাথ, হলে gx এর ডোমেন কত, এটা ডোমেন কত বের করতে বলছে। আচ্ছা খেয়াল করো দেখো, তো এর আগে লন আছে, লন 4 মাইনাস এক্স, মানটা বসালাম 4 প্লাস এক্স। এখন কথা হলো যে এটা এই ফাংশনটা যদি টোটাল ফাংশনটি এফ এক্স ধরি, এটারে এফ এক্স ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা তো এফ এক্স এটার মান শূন্য হতে পারে না, হতে পারে না, এটার মান শূন্য হওয়া যাবে না, মানে লনের ভিতরে ফাংশন শূন্য হওয়া যাবে না। আচ্ছা অথবা এই এফ এক্স এটার মান নেগেটিভও ভ্যালু আসা যাবে না। যদি নেগেটিভও ভ্যালু আর না আসা যায় তাহলে কি করা যায় এই জায়গায় একটু দেখো, এই যে একটা কাজ করি, লেট এক্স ইজ ইকুয়াল টু ধরলাম -5। আচ্ছা যদি -5 ধরা হয় তো ফাংশনের মানটা বসাই দেয় এক্স, তো -5 + 5
তো এক্স এই জায়গায় -5 বসে দিলাম, তো ক্যালকুলেশন করলে 9 -1, তো আমার -9 হইতেছে। মাইনাস নেওয়া যাবে? নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ফাংশনে খেয়াল করে দেখো, তাহলে ফাংশনের ডোমেন কত হবে? ডোমেন, তো ডোমেনের দুইটা ভ্যালু আসবে, খেয়াল করে দেখো। তাহলে ডোমেন হবে -4 থেকে +4, আর রেঞ্জ কত হবে? রেঞ্জ মানে তার সীমানা। রেঞ্জ খেয়াল করে দেখো, রেঞ্জ প্লাসের দিকে ইনফিনিটি যাইতে পারে, এটা 0 পয়েন্ট, এই মাইনাসের দিকেও ইনফিনিটি যাইতে পারে। তো তার মানে এটার পরিবর্তে লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বোঝা গেছে? তার মানে সকল বাস্তব সংখ্যা, ডাইরেক্ট লিখে দিই, সকল বাস্তব সংখ্যা। ক্লিয়ার?